হ্যালো স্টুডেন্টস, আমার প্রিয় সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, তো কোশ্চিন পেপার দেখলাম সবার কোশ্চিন। অনেকে আমাকে মেসেজ করেছে, ফোন করেছে, কিছু জনের পরীক্ষা খুব ভালো হয়েছে, কিছু জনের হয়নি। তো ওভারঅল বলতে পারি যে একটা মডারেট টাইপের কোশ্চিন পেপার আমি দেখলাম এবার। গত বছর কোশ্চিন খুবই ইজি ছিল, সেই তুলনায় আমি বারবার করে বলেছিলাম এবছর ইজি তো হবে না, কোশ্চিন মডারেট ছিল। কয়েকটা কোশ্চেন একটু অন্যভাবে দিয়েছে যে তোমরা ধরতেই পারো না কিভাবে। আর বারবার করে বলছিলাম প্র্যাকটিস করতে, প্র্যাকটিস তোমরা না করার জন্য আজকে এই অবস্থা। তো ওগুলো বাদ দাও, যা হয়েছে হয়েছে। পরীক্ষা শেষ, কেমিস্ট্রি নাকি পরীক্ষা আছে তার দিকে মনোনিবেশ করো। তো তোমাদের যে এমসিকিউ করেছো, সবার মনে একটু ভয়টা হচ্ছে যে কি হলো, এই এমসিকিউ গুলো কি ঠিক হবে না হবে। তো একটু দেখা যাক এমসিকিউ গুলো। হঠাৎ করে বলবে যে দাদা হঠাৎ করে আবার কি ইউটিউবে চলে আসলো, ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ফাঁকা যখন ছিলাম তোমাদের পড়া থেকে একটু অব্যাহতি দিয়ে নিলাম, যার জন্য একটু করতে পারলাম একটু। তো দেখা যাক একটু এখানটায় কি করে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো মিলাতে পারি। দেখো, আমি শুধু এমসিকিউ গুলো করবো, কিন্তু আগে বলছি এমসিকিউ আর তোমাদের শর্ট কোশ্চেন। তো এমসিকিউ এর মধ্যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছিল, দেখো 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তো আমি বারবার করে বলেছিলাম, যদি এরকম বৃত্তের পরিধি বরাবর কার্য বের করতে বলে, মানে এরকম একটা বৃত্ত, তাহলে তার যদি তোমাকে এর চারিদিকে ঘোরাতে নিয়ে আসতে যে কার্যর কথা বলে, তাহলে এখানটায় এর ইজি একবার অ্যান্সার, এটা W=0 হবে। কেন? যদি কেনর উত্তর বলো তাহলে দেখো এখানটায় কার্য মানে আমরা কি জানি, বল ইন্টু সরণ, তাই না? তো বল ইন্টু সরণ, তো বল এখানে যাই হোক না কেন, সরণ তো 0, কারণ একবার প্রদক্ষিণ করতে কত হয়, সরণ 0। তাহলে আলটিমেটলি W= কত আসবে, 0। অ্যান্সার ডি নাম্বার। এটা এমনি যখনই এইরকম টাইপের কোশ্চেন আসে তখন একবারে যদি একবার ফুল প্রদক্ষিণ করে তার অ্যান্সার 0 হয়। তো সেটা শর্ট আউট করার জন্য এই তো, তাহলে একের ডি নাম্বার। সেকেন্ড কোশ্চেনটার দিকে দেখো কি বলছে, একটি ধারকের ধারকত্ব বলে দিয়েছে, তাই না? ধারকত্ব মানে সি, 2 × 10⁻⁻6 ফ্যারাড। এবং কি বলছে, বিভব মানে কি, ভি কত বলেছে, 200 ভোল্ট। এটিকে সম্পূর্ণ অনাহিত করতে শক্তির পরিমাণ, শক্তির ফর্মুলা কি ছিল, হাফ অফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ অফ সি ইন্টু ভি স্কোয়ার মানে কত হবে, 4 × 10⁻, কত আসবে 4, তাই না? 2 কেটে গেলে কত আসবে, 4 × 10⁻² জুল। দ্যাট ইজ অ্যান্সার নাম্বার বি, 0.04 জুল। থার্ড কোশ্চিন, 100 ডিগ্রি উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান দেওয়া হয় তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে, তাই না? তাহলে R1 এর ভ্যালু কত বলে দিয়েছে তোমাদেরকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেকেন্ড বলে দিয়েছে, সরি R1 এর ভ্যালু বলে দিয়েছে 100 ওহম, তাই না? T1 এর ভ্যালু বলেছে কত, 100 ডিগ্রি সি। আলফার ভ্যালু বলে দিয়েছে 0.005 পার ডিগ্রি সি। যদি হয় তাহলে R2 ভ্যালু বলেছে 200 ওহম, কখন হবে সেই টেম্পারেচারটা তোমাকে বের করতে বলেছে। তো এই সংক্রান্ত সূত্র কি ছিল, R=RT=R0 1 + α_t। তো সেক্ষেত্রে R1 মানে হচ্ছে তোমার কত লিখতে পারো, R0 1 + আলফার ভ্যালু থাকলো, টি এর ভ্যালু কত বসাবো, 100। সেম ভাবে R2 কত আসবে, R0 1 + আলফা, টি এর ভ্যালু কত, 200। তো তুমি যদি এদেরকে ভাগ করে দাও, R1/R2 করে দাও, তাহলে R0 কেটে যাবে, 1 + 100 আলফা বাই 1 + 200 আলফা, তাই না? তো এইটাকে তুমি যদি সলভ করো তাহলে এর অ্যান্সার আসবে সি। হ্যাঁ, আমি সলভটা করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করতে পারো, সলভটা করে নিও। এই R1 আর R2 এর ভ্যালু এখানে বসিয়ে দিও, তাহলে এমনিতেই কেটে যাবে তোমার। এখানটায় অলরেডি 100, এখানে আসবে 100/200, বাকিটা 1 + 100 আলফা বাই 1 + 200 আলফা। তো এখানটায় জাস্ট কেটে গেলে 2 হয়, তাহলে 1/2 বজ্রগ্রহণ করে দিলে এমনি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো অ্যান্সার নাম্বার আসবে, অপশন নাম্বার কোনটা আসবে, সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনে, একটি তড়িৎবাহী দীর্ঘ ঋজু তার বহিস্থ সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে রাখা আছে, তারটির সর্বোচ্চ বল অনুভব করবে কখন?
যখন থিটা ভ্যালু কত হয় 90 ডিগ্রি, তাই না? BLV সাইন থিটা, তাহলে সেক্ষেত্রে থিটার ভ্যালু কত হয় সাইন থিটা, সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয় কখন, যখন থিটার ভ্যালু কত হয় 90 ডিগ্রি, তাই না? ওকে, 5 নাম্বার কোশ্চিন, তড়িৎ চুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়। বলেছিলাম এটা বড় কোশ্চিন ছিল, যে আমাদেরকে 2 নাম্বার কোশ্চিনের জন্য বলেছিলাম যে কেন ব্যবহার করা হয় নরম লোহা, কেন ব্যবহার করা হয়, আর ওখানে ইস্পাত কেন ব্যবহার করা হয়। যদি তড়িৎ চুম্বক ব্যবহার করো তাহলে কি হতে হবে, তার ধারণ ক্ষমতা কি হতে হবে কম, সহনশীলতা কি হতে হবে কম। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে তার সঠিক অ্যান্সার। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন। যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয়, মানে একটা কুণ্ডলী ছিল এরকম, একটা চুম্বক নিলে এই চুম্বকটাকে তুমি কি করছো, এর দিকে গতিশীল করছো, তাই না? তাহলে তড়িৎচালক বল কার উপর নির্ভর করবে, চুম্বকের তো উপর নির্ভর করবে না, শুধুমাত্র নির্ভর করবে কার উপর, শুধুমাত্র নির্ভর করবে কুণ্ডলীর পাক সংখ্যার উপর। অপশন নাম্বার এ। সব বেশি দেখো, সেই সাজেশন টাইপস পড়লে শুধু হবে, এমসিকিউ ওখান থেকে আসবে কোনোদিনও আসবে না, পড়তে হবে কি বই খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু, বড় বড় কোশ্চেনকে ছোট ছোট এমসিকিউ করে দিয়েছে, রেখে দিয়েছে। ডিসি অ্যামমিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ পরিমাপ করা যায় না কেন? কারণ ডিসি অ্যামমিটারের ক্ষেত্রে তুমি যদি পরিবর্তী প্রবাহ মাপতে যাও, পরিবর্তী প্রবাহে গড়মান কত হয় বলেছিলাম, রূপের জন্য আসবে, কিন্তু আসেনি, এমসিকিউতে দিয়ে দিয়েছে। কত হয় ঘনমান, কত হয় 0। অ্যান্সার নাম্বার অপশন নাম্বার সি। একটি পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহের গড়মান কত হয় 0। 0 যদি হয় তাহলে তুমি তো মাপতে পারবে না, ওখানে কি করে ভোল্টেজ মাপবে তুমি ওখানকার, বা প্রবাহ কি করে মাপবে। 8 নম্বর কোশ্চেন, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বরাবর কি অনুপাতে বণ্টিত হয়? মনে আছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এই চ্যাপ্টার, ইউবি ইকুয়ালস টু ইউই। তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব আর চুম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্বের মান কি ছিল, সমান ছিল। তার মানে এমনি বুঝতে পারছো যেটা 1:1 অনুপাতে তো কি হবে যাবে, তাই না? 1:1 এটাই হবে অ্যান্সার, কারণ দুটো তো সমান সমান যদি হয় তার মানে কি 1:1ই তো অ্যান্সার আসবে। এটা প্রুফ আসার কথা ছিল, কিন্তু এমসিকিউতে দিয়েছে। দেখো কনসেপচুয়াল কিভাবে কোশ্চেন দিয়েছে। একটি সম উভত্তল মানে দুদিকে কি উত্তল, লেন্সের মাধ্যমে প্রতিসারাঙ্ক দেওয়া আছে, দ্যাট ইজ মিউ কত 2.5। যদি লেন্সটি বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়ালস কত বলেছে, সরি আরই বলে দিয়েছে, তবে সেটির ফোকাস দূরত্ব কত মানে এফ বের করতে বলেছে, তাই না? তাহলে এখানটায় এটার জন্য R1 এর ভ্যালু কত আসবে পজিটিভ প্লাস আর, কিন্তু এটার জন্য R2 এর ভ্যালু কত আসবে মাইনাস আর, তাই না? তাহলে ফর্মুলা কত ছিল 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এখানে ভ্যালু বসাও, মিউ মানে 2.5 মাইনাস 1 1/r প্লাস 1/r, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 1.5 ইন্টু 2/r, 2 মানে কত 3/r, দ্যাট ইজ f মানে r/3। দেখছো, যখন এই কোশ্চেনগুলো যদি অপশন না দিত তাহলে তোমাদের কিন্তু এই কোশ্চেনটাই দিত, শুধুমাত্র ওখানে নাম্বার কি থাকতো 2 নাম্বার, কিন্তু এখানটায় 1 এমসিকিউ। তাই গুড, যারা করেছো খুব ভালো। ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার রশ্মির কোন একটি গতিপথে পাতলা কাচের পাত প্রবেশ করলে কিছুই হবে না, শুধুমাত্র কি হয় তার ঝালুর পটি স্থানান্তর ঘটে। মানে যেখানটায় হওয়ার কথা ছিল পটিটা যদি এখানটায় হওয়ার কথা থাকে, তাহলে এটাকে শিফট করে এটা কি হবে একটু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার আসবে কি ঝালুর পটির কি হবে স্থানান্তর ঘটবে। সম্পৃক্ত আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান কার উপর নির্ভর করে, তার প্রাবল্যের উপর, তাই না? এখানে গ্র্যাফ ছিল না আমাদের, এরকম একটা গ্র্যাফ ছিল না, সম্পৃক্ত মানে স্যাচুরেশন মানে ম্যাক্সিমাম কারেন্ট, এই যে কারেন্টটা কি হবে ম্যাক্সিমাম কারেন্ট, তাকে আমরা কি বলছিলাম, তাকে আমরা বলতাম সম্পৃক্ত, তাই না? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আসবে ডি নাম্বার। আচ্ছা, এবার আসি আমরা 12 নম্বর কোশ্চেনে। দেখো 12 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু টিচারদের মধ্যে একটা দ্বিমত আছে, কারণ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার না মানে এক একজনের ইয়েতে টিচারের সাপেক্ষে এক এক রকম হচ্ছে। আমার সাপেক্ষে দেখো আমি যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা মনে আছে, এল ইকুয়ালস টু কত হয় NH/2π। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো সেক্ষেত্রে এল এর ব্যাসার্ধের উপর কিন্তু নির্ভরই করে না, তাই না? তো কিছু কিছু টিচার আবার অন্য কথা বলছে, এল প্রপোর্শনাল টু r⁻², এটাও একটা হয়, এটাও একটা সমীকরণ আছে, সেখান থেকে এটার অ্যান্সার হয়। তবে যদি বেসিক কনসেপ্ট মানো তাহলে এটার অ্যান্সার হবে এল, কারণ এই অপশনটা নেই এখানটায়।
তো সেক্ষেত্রে L = NH/2π হয়, তো সেক্ষেত্রে আর এর উপর নির্ভর করে না। বোঝা গেল তো? তাহলে অপশন নাম্বার ডি 12 ক্ষেত্রে। 13 ক্ষেত্রে বলছে দেখো, কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে আউটপুট উচ্চ অবস্থায় থাকবে যে লজিক গেটের ক্ষেত্রে, তা হলো NAND। কেন? NAND মানে মনে আছে A × B তার বার আসবে। এবার দেখো, যদি একটা A যদি 0 হয় অথবা B যদি 0 হয়, A যদি 0 হয় তাহলে Y এর ভ্যালু কত আসবে? 1। B 0 হলেও কত আসবে? Y এর ভ্যালু 1। মানে যে কোনো একটাও যদি 0 হয় তাহলে এর ভ্যালু কি আসবে? ম্যাক্সিমাম আসবে, তাই না? কারণ এখানটা কি বলেছে? আউটপুট কিসে থাকবে? উচ্চ অবস্থায়। তাহলে অ্যান্সার ইজ NAND গেট, মানে 13 A নাম্বার। গুড। 14 নাম্বার, যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয়, তাহলে তাকে কি বলা হয়? বিস্তার মডুলেশন। দেখছো, বারবার বলেছিলাম বিস্তার মানে অ্যামপ্লিটিউড মডুলেশন, AM। FM মানে কি বলেছিলাম? ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো FM তো বলেনি, কারণ এখানে বিস্তারের সঙ্গে বলেছে তোমাকে, তরঙ্গের বিস্তারের সাথে বিস্তার মিলিয়েছে, তার মানে কি? বিস্তার মডুলেশন। ওকে, অ্যান্সার নাম্বার এ। তাহলে 14 এ। এই হলো MCQ। তো তোমরা আমাকে জানাও কে কার কয়টা ঠিক হয়েছে। মনে হয় না কেউ জানাবা, কারণ হচ্ছে পরীক্ষার টেনশন। স্যারকে বলবো লজ্জা লাগতেছে, কম পেয়েছি, হতে পারে, এগুলো হওয়া স্বাভাবিক এখন এই মুহূর্তে। তো শর্ট কোশ্চেনের দিকে তাকাও, 4টে শর্ট কোশ্চেন থাকে। বলেছে ফার্স্ট কোশ্চেনটায়, একটি কিউ আধানযুক্ত কণিকা বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে ভি বেগে গতিশীল, কি পরিমাণ বল অনুভব করবে? F = কত ছিল? কিউ ভি ক্রস বি, তাই না? বলেছিলাম এটাকে আমরা কি বলেছিলাম? লরেঞ্জ বল। তো সেক্ষেত্রে কিউ ভি বি সাইন থিটা। Answer is that F = QVB sin theta। চৌম্বকে অথবা চৌম্বকের মেরুশক্তির একক কি? অ্যাম্পিয়ার মিটার। এগুলো কমন কোশ্চেন, এগুলো বেসিক, একদম ফান্ডামেন্টাল কোশ্চেন, এগুলো আসার জিনিসই ছিল। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি আশা করিনি যে এই কোশ্চেনটা দেবে। সেটা বলেছে দেখো, তড়িৎ বর্তনীতে আলো নিভানোর সময় সুইচে স্ফুলিঙ্গ উৎপন্ন হয় কেন? মানে দেখবা তুমি যখন বেশি ভোল্টেজের যখন থাকবে, মানে গিজার বা তোমার মোটরে যখন সুইচ দেবে, কিংবা অনেক সময় লাইটেরও হয়, তো সেক্ষেত্রে একটু আগুন জ্বলে ভিতরে। কেন হয়? কারণ সেখানটা কি হয়, আলো যখন তুমি সুইচ দাও সেক্ষেত্রে কি হয়, এখানে যে হাই ভোল্টেজ থাকে সেই হাই ভোল্টেজ থেকে তড়িৎ কোথায় চলে যায়? লো ভোল্টেজে। এবং যখন সেটা কোথায় যায়? বায়ু মাধ্যমে। এবার যখন বায়ু মাধ্যমে হাই ভোল্টেজ থেকে তড়িৎ লো ভোল্টেজে যায়, তখন সেখানে কি তৈরি করে? স্ফুলিঙ্গ সৃষ্টি করে। আশা করি, সত্যি বলতে এই কোশ্চেনটা আমি আশা করিনি। তো এটা একটা বেসিক কোশ্চেন থাকে, তো অনেকে নাও পেরে উঠতে পারে এই কোশ্চেনটা। একটি রেখা উৎস থেকে উৎপন্ন তরঙ্গমুখের আকৃতির নাম। দেখো, বিন্দু উৎস থেকে বলেছিলাম কি? গোলাকার, তাই না? স্পেরিকাল। আর যখন লম্বা রডের মতন হবে তখন কি ছিল? চোঙ্গাকৃতি। তাহলে অপশন কোনটা অ্যান্সার হবে? এটা রেখা, এটা রেখা উৎস। হ্যাঁ, তাহলে এটা হবে কি? চোঙ্গাকৃতি, যেমন রড। অথবা 5.6 একটি সমতলীয় সমবর্তিত তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, এখানে কোশ্চেনে মনে হয় একটা কিছু ছিল, অপশন মিস চলে গেছে। তো কোন তলটিকে সমবর্তী সমতল বলে? তো কি হবে অ্যান্সার? যেটাতে কি হবে? তরঙ্গটা যাবে, তার সঙ্গে যে লম্বভাবে তলটা থাকবে, সেই লম্বভাবে তলটাকে কি বলা হবে? আমাদের সমবর্তীয় সমতল বলা হবে। হ্যাঁ, ওকে। ট্রানজিস্টরের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণুর দ্বারা ডোপিং এবং পাতলা করা হয় কেন? কারণ যাতে করে কি হয়, এমিটার মানে নিঃসারক থেকে সংগ্রাহকে বেশি পরিমাণে কি দিতে পারে? ইলেকট্রন দিতে পারে, তাই না? নিঃসারক থেকে কোথায়? সংগ্রাহকে বেশি পরিমাণে আধান যেতে পারে, তার জন্য। অথবা ভূমি সাধারণ অথবা ভূমি নিঃসারক ট্রানজিস্টরে বিবর্ধক, এটা কমন কোশ্চিন। কোনটা হয়? সি মোড, তাই না? কমন এমিটার, দ্যাট ইজ সাধারণ নিঃসারক। তো এই ছিল তোমাদের কোশ্চেন। আমি চেষ্টা করব তোমাদের যে বড় বড় কোশ্চেনগুলো আছে, অঙ্কগুলো, সেগুলো সলভ করে দেওয়ার। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি হয়তো কিছুদিনের মধ্যে থেকে তোমাদেরকে জেনপাসের এই পরীক্ষার জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করাবো চ্যাপ্টার ওয়াইজ। তো যদি তোমরা কেউ এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এটা থেকে আমি মনে হয় একটা জেনপাসের সিরিজ চালু করবো এরপর থেকে। পুরো শিডিউল ওয়াইজ, পুরো চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে পরের এক্সামের জন্য বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দাও, টাটা।